আসসালামু আলাইকুম। আমি নাটোরের মেয়ে সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই আপনাদের সঙ্গে একটি কথা বলে নিই, ইউটিউবে বা অন্যান্য সেক্টরে অনেক তো কেকের ভিডিও দেখেন, তবে আজকে আমি আপনাদের কথা দিচ্ছি, আমার এই ভিডিওটি দেখে যদি কেউ কেক বানানোর চেষ্টা করে থাকেন, কেউ ব্যর্থ হবেন না ইনশাল্লাহ। কেকের সমস্ত সিক্রেট, সমস্ত যা কিছু আছে, প্রত্যেকটা ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক আপনাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। আমার কেক তৈরি করতে যেই উপকরণগুলো প্রয়োজন সেগুলো অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, সেগুলো নেওয়ার জন্যই আজকে একটু বাজারে এসেছি। আর এছাড়াও নিত্য প্রয়োজনীয় টুকিটাকি কিছু কেনাকাটা করব। আমি যেহেতু নওগাঁতে থাকি, তো নওগাঁর মধ্যে আমার যতটুকু আমি জানি যে এই দোকানটা খুব বেশি পপুলারিটি পেয়েছে, কারণ এখানে আপনি একমাত্র সবজি আর মাছগুড় ছাড়া সব কিছুই পাবেন এক দোকানের ভেতরে। এ কারণে আমি ম্যাক্সিমাম সময় ওই দোকান থেকেই কেনাকাটা করে থাকি। তো আমার যা কিছু প্রয়োজন টুকিটাকি কেনাকাটা করেছি, এখন বাসাতে চলে যাচ্ছি। ভেবেছিলাম কি কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ওখানে বসেই দোকানে থেকে। তো বুঝতেই পারছেন, দুইটা বাচ্চা নিয়ে বাজারে গিয়েছি, আমার ছেলে মেয়ে দুইজনই ছোট, বিরক্ত করছে। তো মন মতো করে আর ভিডিওটা করতে পারিনি, অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কেক তৈরি করার জন্য আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে হুইপড ক্রিম। আর এই ক্রিমটা না আমি কখনো ব্যবহার করিনি, আমি ম্যাক্সিমাম সময় ভিভো দিয়ে কেক তৈরি করি, আর ট্রপিক্যালটা ইউজ করা হয়। তো দুইটাই শেষ হয়ে গিয়েছে, এটা আর একটা কি যেন নাম বললো, ওইটাও আমি ইউজ করিনি কখনো। এই দুইটা আছে, তো ভাবলাম যে এটা নেই। তো জানি না কেমন হবে, আসলে দেখি প্রথমবার। আমি নিয়েছি একটি হুইপড ক্রিম, গুঁড়া দুধ, বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার আসলে সব কেকের জন্য প্রয়োজন না, কিছু কিছু কেকে লাগে, কিছু কিছু কেকে প্রয়োজন হয় না। তো আজকে আমি যে কেকটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটাতে আজকে ওটা লাগবে না, যেহেতু শেষ হয়ে গিয়েছে আমার, এই কারণে এনে রাখলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি অরেঞ্জ কেক। আমি অনেক দিন থেকে যেহেতু কেক বানাচ্ছি, আমার একটু হলেও ছোটোখাটো ধারণা হয়েছে। আমি যত রকমের কেক ট্রাই করেছি, আমার কাছে মনে হয়েছে অল্প বাজেটের মধ্যে এই অরেঞ্জ কেকটা সবচেয়ে বেশি টেস্টি, এ কারণে আমি এটাই বেছে নিয়েছি। আমরা তো ম্যাক্সিমাম সময় ভ্যানিলা কেকটাই ম্যাক্সিমাম দেখবেন সবাই কিনে থাকি। তো যারা এই ভিডিওটি দেখে ভাবছেন যে বানাবেন, তাদেরকে আমি বলবো যে এই কেকটাই বানাবেন, দেখবেন অন্য সব কেকের স্বাদ কিন্তু তখন ভুলে যাবেন। আমার কেক তৈরি করতে কী কী প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্রগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা করব বাসায় থাকা উপকরণ দিয়ে আমি কেকটা তৈরি করে দেখাতে আপনাদেরকে, যাতে করে কারো অনেক বেশি ঝামেলা মনে না হয়। কেক তৈরি করার জন্য খুব বেশি প্রয়োজন হচ্ছে এই যে একটা এগ বিটার যেটা দেখাচ্ছি এখন, আর মেজারমেন্ট কাপ, আর অন্যান্য উপকরণ যেগুলো শুকনো উপকরণ সেইগুলো আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। কেক বানানোর একদম শুরুতেই যে কাজটা করে নিয়েছি সেটা হচ্ছে মোল্ডটা রেডি করে রাখা, কেক মোল্ড যেটাতে আমি কেক বেক করব। তো এখানে আমি খাতার উপরে কেক মোল্ডটা রেখে সুন্দর করে কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং সেই পরিমাপে গোল করে কেটে মোল্ডে সেট করে নিলাম। হালকা তেল দিয়ে নিয়েছি, আর এই কাজটা অবশ্যই করবেন, না করলে কিন্তু আপনি কেকটা মোল্ড আউট করতে আপনার অনেক বেশি সমস্যা হবে, কেকটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে প্রথমেই আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা, আর দিয়ে দিব 2 প্যাকেট গুঁড়া দুধ। এটা হচ্ছে 10 মিলিগ্রাম, যেটা বলে 10 টাকা দাম যেগুলোর সেই প্যাকেট আর কি, সহজভাবে বলি। 10 টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের 2 প্যাকেট এখানে দিয়ে দিলাম।
আমি যেভাবে দিচ্ছি চেষ্টা করবেন সেম এভাবেই দেওয়ার জন্য। এখানে হাফ কাপ ময়দা নিয়েছি একদম মেজারমেন্ট কাপের সমানভাবে। এখানে আমি আজকে 1 পাউন্ডের কেক তৈরি করব। আর এখানে হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 3টা জিনিস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে 2-3 বার করে চেলে নিয়েছি, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে। আর আমি 1 পাউন্ডের কেক তৈরি করব, যেহেতু 1 পাউন্ডের কেক বানানোর জন্য 2টা ডিম এনাফ, এর বেশি দরকার হয় না। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি এবং কুসুমটা আলাদা করে নিচ্ছি। এখন আমি ডিমটা বিট করে নিব। আর আমি চিনি দিয়ে দিয়ে আমি এই ডিমটা বিট করে নিব। তো চিনিটা যেহেতু আমার দানাটা একটু মোটা মনে হয়েছে, এ কারণে আমি চিনিটা ব্লেন্ড করে নিচ্ছি। আর চিনি দিয়ে দিয়ে এখন এটা বিট করে নিব। একবারে দিতে যাবেন না, 2-3 বারে দিবেন। একবারে দিলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন ডিমের এই ফোমটা যাতে কোনোভাবেই যাতে নষ্ট না হয়। এটার উপরেই কিন্তু বেস করবে আপনার কেকটা কেমন হবে। এ পর্যায়ে আমি অল্প করে চিনির যে পাউডারটা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। চিনিটা যদি দানা দানা থাকতো তাহলে বেশ অনেকটা সময় লেগে যেত, মানে এভাবে বিট করতে করতে যাতে করে চিনিটা গলে যায় এই দিকটা খেয়াল রাখতে হবে। যতক্ষণ চিনিগুলো গলে না যাবে ততক্ষণ আপনাকে বিট করতে হবে। তো আমি 2-3 বারে চিনি দিয়ে কিন্তু বিট করে নিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়েছি আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স, মানে যেটা ফ্লেভার সেটা, আর ডিমের কুসুম, এই 3টা জিনিস এখন দিয়ে আমি বিট করে নিব। এটা দেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু বিট করা যাবে না, 15-20 সেকেন্ড বিট করে এটা স্প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু বলতে ভুলে গিয়েছি যে আমি এখানে চিনি কতটুকু দিয়েছি। চিনি দিয়েছি হাফ কাপ, যতটুকু ময়দা নিয়েছি তার চেয়ে একটু কম। হ্যাঁ, আপনি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন, একটু লেভেলটা কমিয়ে দিবেন তাহলেই হবে। এখন আমি চেলে রাখা শুকনো উপকরণগুলো 2-3 বারে দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। চেষ্টা করেছি যাতে করে ডিমের ফোমটা নষ্ট না হয়, খুব আলতো হাতে কাজটি করার। আপনারাও সেমভাবে করে নেবেন। আর এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। ঢালার সময় একটু উঁচু থেকে ঢালার চেষ্টা করবেন। আমি কিন্তু পাতিলটা আরও অনেকক্ষণ আগেই বসাতে চেয়েছিলাম, তো ওইদিকে ভিডিও করতে যেয়ে এটা আর করা হয়নি। পাতিলটা চেষ্টা করবেন 5-7 মিনিট আগে চুলায় বসিয়ে হিট করে নিতে। আর পাতিলটা কিন্তু একদম ফাঁকা ছিল, আমি এটাতে শুধু একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর গ্লাসের ঢাকনা দিয়েছি, ঢাকনাটার ছিদ্র আছে সেটা বন্ধ করে নিলাম একটি টিস্যু দিয়ে। আর চুলার তাপমাত্রা তো দেখিয়ে দিলাম, একদম মিডিয়াম টু লো আঁচ থাকবে। আর টাইম আমি বলি 1 পাউন্ড একটা কেক তৈরি করতে আপনার 30 থেকে 35 মিনিট সময় লাগে। তো এর মধ্যেই নামিয়ে নেবেন। 35 মিনিটের বেশি কিন্তু বেক করতে যাবেন না, তাহলে কেকটা পুড়ে যাবে। তো আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি কেকটা বের করে নিব। তো দেখতেই পাচ্ছেন এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন, কারণ পাতিলটা কিন্তু অনেক বেশি গরম থাকে। একটু যদি হাতটা লাগে তাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কেকটা আমি পাতিল থেকে বের করে সঙ্গে সঙ্গে কিন্তু প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়েছে আমি কিন্তু প্লেটটা সরাইনি। এর মধ্যে কিন্তু বেশ অনেকটা সময় পার হয়েছে। আমি গোসল করেছি, বাবুদেরকে গোসল করে খাইয়ে নিজে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে তারপর চলে এসেছি কেকটি ডেকোরেশন করতে। তো কেক ডেকোরেশন করতে আমার সুগার সিরাপটা প্রয়োজন হবে, আমি সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। আর সুগার সিরাপে এখানে দিয়েছি আমি চিনি আর পানি, দুইটা একসঙ্গে মিশিয়ে নিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিলাম। এটার কোনো পরিমাপ আমি এভাবে বলছি না, এটার টেস্টটা নিয়ে আসবেন। কোক আছে যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, স্প্রাইট বা 7 আপ, এটার যে মিষ্টতা সেম এরকম মিষ্টতাটা নিয়ে আসবেন পরিমাণটা বুঝে। তো আমি হুইপ ক্রিমটা ডিপ ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছি। এটা কিন্তু সবসময় ডিপ ফ্রিজেই রাখতে হয়।
যেহেতু আমি 1 পাউন্ডের কেক ডেকোরেশন করব, আমি 2 কাপের চেয়ে একটু কম বা 2 কাপ, এই যে একটু কম হবে, একদম সমান সমান না, একটু কম কম করে দুইটাতে 2 কাপ আমি হচ্ছে হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। এই ক্রিমটাতে আপনি ক্রিম তৈরি যখন করবেন তখন একটু টেস্ট করে নেবেন যে চিনি দেওয়ার আইসিং সুগার দেওয়ার প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু আইসিং সুগার দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন আইসিং সুগারটা আপনারা ব্যবহার করবেন। তো আমি ক্রিমটা ঢেলে নিয়ে বিট করে নিচ্ছি। আসলে এক একটা ক্রিমের মিষ্টতা এক এক রকমের হয়ে থাকে, এ কারণে একটু টেস্ট করে দিলে ভালো হয়। এটা একদম আমি অনেক সময় ধরে বিট করেছি, বিট করতে করতে এটা একটু শক্ত শক্ত হয়ে আসবে। আপনি যখন বিট করবেন হাতে বুঝতে পারবেন যে এটা আগের চেয়ে একটু স্টিফ হয়ে এসেছে। তো আমার ক্রিমটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব। আমার এই ক্রিমটা বেশ অনেকটা মিষ্টি, এটাতে আইসিং সুগারের কোনো প্রয়োজন হয়নি। তো আপনি টেস্ট করার পরে যদি আপনার মনে হয় যে না আইসিং সুগারের প্রয়োজন আছে, আমি প্যাকেটটা দেখিয়ে দিলাম, ওই আইসিং সুগারটা 2 থেকে 3 চামচ দিলেই একদম মিষ্টতাটা ঠিক হয়ে যাবে। তো কেকটা এখন ডেকোরেশনের পালা, আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা আমি 3 ভাগে ভাগ করে নিব, এইভাবে গোল করে 3টা পার্ট করব। 3টা পার্টে করলে খুব বেশি ভালো লাগে দেখতে এবং খেতে দুটোতেই, কারণ ক্রিমের পরিমাণটা একটু বেশি পড়বে 3টা লেয়ার করলে, তখন কিন্তু টেস্টটাও বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি 3টা লেয়ারে এটা ভাগ করে নিলাম। এখন আমি টার্ন টেবিলটা ধুয়ে নিয়েছি। এখন শুধু ডেকোরেশনের পালা। এখন নিচে একটু ক্রিমটা লাগিয়ে নিব যাতে করে এটা আমি যখন ডেকোরেশন করব বারবার নড়াচড়া না করে, এটা দিলে এভাবেই সেট হয়ে থাকবে, বারবার সরে যাবে না। তো প্রত্যেকটা লেয়ার দেব। আর আমি এই যে আইসিং সিরাপ যেটা সেটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। তো আমি দ্বিতীয় লেয়ারটিও কিন্তু বসিয়ে দিয়েছি আর আইসিং সিরাপটাও দিয়ে দিলাম। আইসিং সিরাপটা দেওয়ার পরেই কিন্তু ক্রিমগুলো দিতে হবে। আমি ক্রিমের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। বাসার যেহেতু বাবুরা সবাই ক্রিম অনেক বেশি পছন্দ করে, এ কারণে একটু বেশি করে দিলাম। আর একদম উপরে যে লেয়ারটা থাকবে সেটাতে খুব অল্প পরিমাণে দিবেন, এটা শুধু ক্রাম কোটিংয়ের জন্য। এটা দিয়ে আমরা অনেকটা সময় নর্মাল ফ্রিজে রেখে দিব, আধা ঘন্টা 40 মিনিট। তো আমি আজকে যে কেকটা ডেকোরেশন করব এটাতে আমি গানাশ ইউজ করব। তো গানাশটা কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হোয়াইট চকলেট নিয়েছি হচ্ছে 50 গ্রাম, আর 30 গ্রাম দিয়ে দিব হুইপড ক্রিম দিয়ে আমি এটাকে 50 থেকে 80 গ্রাম করে নিব। এটা পরিমাণটা বুঝে দিবেন। কেকের না একটা সেন্সিটিভ জিনিস, কেক একটু 19-20 হলেই কিন্তু ভালো মতো হতে চায় না, আমি কথাটা আগেও বলেছি। তো ক্রিমটা পরিমাণে একটু বেশি হয়েছে, আমি সেটা কমিয়ে নিচ্ছি। এখনও কিন্তু 2 গ্রাম বেশি আছে, তো যাই হোক এটাতে কোনো প্রবলেম হবে না। আমি একটা স্টিলের বাটিতে ফুটন্ত গরম পানি নিয়েছি আর সেটার উপরে চকলেটটা দিয়ে আমি গলিয়ে নিলাম। আর এখানে 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার যেটা সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু গানাশের রেসিপি, গানাশে কিন্তু তেমন কিছু দিতে হয় না, এটাতেই গানাশ তৈরি হয়ে গেল। তো আমি কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নিয়ে সুন্দর করে এখন কেকের ফিনিশিংটা নিয়ে আসবো। তো এই পর্যায়ে আমি গানাশ দিয়ে দিচ্ছি। গানাশটা কিন্তু একদম গরম অবস্থাতেই দেবেন না, এটা হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু ঠান্ডা করে পাইপিং ব্যাগে ভরে নিয়ে পুরা কেকটাতে দিয়ে দিব। আমার চ্যানেলটা যেহেতু রেসিপি চ্যানেল না, তো আমার ভিডিওতে আমার ভয়েসে অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু আমি কেকের রেসিপি শেয়ার করছি। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
কেমন লেগেছে আমার আজকের এই কেক রেসিপিটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এক একটা কেকের রেসিপি কিন্তু এক এক রকমের হয়ে থাকে। তো আমি যেটা শেয়ার করেছি এটা দিয়ে কিন্তু শুধুমাত্র এই অরেঞ্জ কেকটাই হবে। এই রেসিপি ফলো করে অন্য কোনো কেক যদি আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু ভালো হবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।